আদরের ছেলেটি বেঁচে আছে নাকি মারা গেছে তা জানে না বাবা মা। নিখোঁজের প্রায় ৪ মাস পার হয়ে গেলেও সন্তানের কোনো খোঁজ না পেয়ে দিনরাত অশ্রু ঝরে দরিদ্র বাবা মায়ের চোখে। এক নজর ছেলেকে দেখার অপেক্ষায় অধীর আগ্রহে দুঃখিনী মা। আমার তো মা কয়ে কেউই ডাকে না। আমার ভূতের রাইতের 12টা হইলে আমার কাছে ফোন দিত, আম্মা কয়ে ডাকতো। আমার তো এইটি কষ্ট, আমার ছেলে আজকে 3 মাস 21 দিন আমার আম্মা কয়ে ডাকে না। দারিদ্র্যের কষাঘাতে পড়াশোনার ইতি টেনে 12 বছর বয়সে ঢাকার একটি ইলেকট্রনিক দোকানে কাজ শুরু করেন হাসান। মা বাবার চিকিৎসা খরচ সহ পুরো সংসারের দায়িত্ব ছিল তার উপরেই। সবকিছু সামলে নিজের গ্রামে জমি কিনে বাবা মাকে একটি ঘর তৈরি করে দেওয়ার স্বপ্নও ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য। তবে সেই হাসান এখন নেই পরিবারের মাঝে। আমার এই ছেলের উপরে আমার সংসার চলতো। আজকে আমার মেয়ে বাসা থেকে পরীক্ষা দিতে গেছে আর কানছে। আজকে যে আমার বড় ভাই থাকতো আমাকে 100 টাকা 200 টাকা এরকম দিত, কিন্তু আব্বা তো কোনো কাজ কাম নাই, কোনো কাজ কাম করতে না, বাইরে চিন্তায় আজকে আমার মেয়ে পরীক্ষা দিতে গেছে। আমার মেয়ের আমি 10টা টাকা পকেট করতে বাইর করে আমি দিতারি নাই যে মা ধরো তুমি কিছু খায়ো। আমি কথাটা আমার মারও বলতে পারি নাই। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মিছিল চলাকালে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হন ভোলা সদর উপজেলার কাছিয়া ইউনিয়নের হাসান। সেদিনের গুলিবিদ্ধ হাসানের রক্তাক্ত শরীরের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পায় তার পরিবার। তখন পরিবারের লোকজন বিভিন্ন হাসপাতালে খুঁজলেও তাকে পায়নি বলে দাবি তাদের। 5 আগস্টে আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। আমরা 7 তারিখে আপনার একটা ফেসবুকে পাইছি। পাওয়ার পর আমরা বিভিন্ন লাইনে বিভিন্ন জায়গায় ওরে খুঁজছি, কিন্তু ব্যানগাড়িত করে যে কোথায় লইয়া গেছে, কারা নিছে, কোথায় নিছে, কোন জায়গায় নিছে, আমরা এই তথ্যটা বাইর করতে পারি না। আর অনেক জায়গায় অনেক খুঁজছি, পাই নাই। বড় ছেলে হাসানের উপার্জনই ছিল পরিবারের ভরসা। তিনি নিখোঁজের পর পরিবারের বাকি সদস্যদের মধ্যে হতাশা ছাড়া যেন কিছুই নেই। জীবিত হোক বা মৃত, সন্তানের খোঁজ পাওয়াটাই বাবা মায়ের এখন একমাত্র চাওয়া। দয়া করে একটুকি আমার আকুল আবেদন, যেন আমার ছেলে হোক মৃত হোক জীবিত, তারা যেন আমার ছেলে দিকে সুনজরে দেখে এবং আমাদের দিকে খুব সুনজরে একটু তাকায়। নিখোঁজ হাসানের সন্ধান চেয়ে সরকারের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান স্বজন ও প্রতিবেশীরা। সেই সাথে অসহায় পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হোক সেই প্রত্যাশা তাদের। আমরা চাচ্ছি তার লাশের আসলে সরকার বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তারা যেন তার তদন্ত সাপেক্ষ তার লাশটা ফেরত দেন, এবং এই যেহেতু একটা আর্থিকভাবে অসচ্ছল ফ্যামিলিটা, তাদেরকে কিছু আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আবেদন জানাচ্ছি। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভোলা, ঢাকা সহ দেশের অন্যান্য জেলায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ভোলার অন্তত 46 জনের। নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। আমরা শহীদ পরিবার এবং আহতদের জন্য সাহায্যের ব্যবস্থা রেখেছি, সহযোগিতার ব্যবস্থা রেখেছি, এবং এই সহযোগিতা আগামী দিনেও অব্যাহত থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে।